শাক সবজি আর মাছ তো সবসময় হয়, মাংসটা মাঝে মধ্যে হয়, তার মধ্যে আবার খাসির মাংস সেটা মাসে একবার করে হয়, আর একবার করে হলেই একটু নতুনত্বভাবে রান্না করার চেষ্টা করি। আজ সেইভাবেই একটা মাংসটা রান্না করব। তো প্রথমে মাংসটাকে আমি জলে ধুয়ে নেব। প্রথমে একবার ধুয়েছিলাম, আবারও একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর খাসির মাংসটা ঘন ঘন হয় না, যখনই হয় একটু বেশি পরিমাণে হয়, কারণ দুবেলা আমাদের হয়ে যায় এই মাংসটা। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণে আমি মশলাগুলো করে নেব। সমস্ত জোগাড় হয়ে গেছে, এবারে আমি মশলাটা বেটে নেব। মশলার মধ্যে বেশি কিছু নেই, শুধু আদা রসুনটাই বাটতে হবে। আদা রসুনটা বাটা হয়ে গেছে, এইবার এই আদা রসুনটাকে একদম মাংসের মধ্যেই দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, আর দিয়ে দিব সর্বশেষে সরষের তেল। এই মাংসটা রান্না করতে গেলে কিন্তু সরষের তেলটাই সুন্দর হয়। খাসির মাংস যেভাবেই রান্না হোক না কেন, এই মশলা মাখিয়ে রান্নাটা কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, আর এই রকম রান্না করলে রান্নাটা ভালোও হয়। মশলায় সরষের তেল মাখিয়েছি, তবু আলুটা কষতে হবে। আর খাসি মাংস মানেই তো আলুটাই প্রথম, যতই মাংস খাক না, মাংসের আলুটাই কিন্তু খেতে খুব ভালো লাগে। সেই জন্য আরও একটু সরষের তেল দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। এবারে পেঁয়াজটা ভাজার জন্য তেল একটু দিয়ে দিব, কিছু গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দেবো টমেটো কুচি। এবারে এই পেঁয়াজ টমেটোর উপরে মাংসটা দিয়ে দিব। পেঁয়াজ টমেটো আর বেশি গলানোর দরকার নেই, কারণ মাংস খাসির মাংস যেহেতু কষতে কষতেই এমনি গলে যাবে। এবারে মাংসটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিয়ে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে আলুগুলো দিয়ে দিব। আলু মাংসটা কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর এই গোটা রসুনটা। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ি। এবারে দিয়ে দেবো জল। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, খাসি মাংস তো যেহেতু সিদ্ধ হতে সময় লাগবে, আর ঝোলও থাকবে। এবারে ঢাকা দিয়ে 45 মিনিট সেদ্ধ করে নেব। পঁয়তাল্লিশ মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি, আর মাংসটা সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এবারে আমি রান্নাটা নামিয়ে নেব। খাসি মাংসের পাতলা ঝোল হয়ে গেল।
বাইরে ভীষণ বৃষ্টির জন্য আজ বাইরে খেলাম না, তাই ঘরের মধ্যেই চলে এলাম। এখানেই আমাদের খাওয়া দাওয়া হবে। বর্ষার দিনে